আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করেছি এঁচোড়ের তরকারি। দেখো এঁচোড়ের রেসিপিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত ভালো এসছে। এখন নতুন নতুন এঁচোড় বের হয়েছে, এগুলো খেতে খুব টেস্টি হয়। একটু ভালো করে রান্না করলে এঁচোড় দিয়ে খাওয়া যায়। আর আমি কি করে রান্না করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তোমরা দেখার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, ইউটিউব থেকে যারা দেখছো তারা প্রথমে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো প্লিজ। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রথমে ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকো আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর আমি কি করে এই এঁচোড়ের রেসিপিটা করেছি চলো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই। নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এঁচোড়ে নিয়েছি। এঁচোড়েটা আমি তরকারি করব। আজকে কিভাবে করব তোমাদেরকে দেখাবো, সব সম্পূর্ণটা দেখাবো। তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। আর কিভাবে করছি আমি দেখাবো। আর এখন আমি এটাকে কেটে নেব। প্রথমে কেটে একটু ডুমা ডুমা করে কাটবো। কাটাটাও দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কাটছি। হাতে একটু তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নিলে আর তোমার আঠা লাগবে না, এই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। যে কষটা বের হয়েছে তো, এই কষটা আমি এখন একটু ধুয়ে নেব। ধুয়ে নিলে তারপরে তোমার কষগুলো পড়ে যাবে আর হাতে লাগবে না। তো এখন আমি ছুলে নেব। মিডিলে এটা ফেলে দিচ্ছি, না ফেললে হবে না। কিভাবে পিস করছি ওটাই দেখাবো খালি, আর পুরোটা আমি কেটে নেব। এই যে এতটুকু করে পিস করব। এইভাবে সম্পূর্ণ এঁচোড়েটা আমি কেটে নিচ্ছি প্রথমে। তো এঁচোড়ে কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু জল সিদ্ধ করে নেব। তো যেটা কষ ভাবটা থাকে ওইটা আর থাকবে না তোমার জল সিদ্ধ করে নিলে। আমি জল বসিয়ে দিয়েছি আগে, জল ফুটছে। এখন আমি এগুলোকে দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এঁচড়েগুলো জল সিদ্ধ হয়ে গেছে, পুরো কষ বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এঁচড়েগুলো আমি নামিয়ে ফেলবো, জল থেকে তুলে ফেলছি। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না আমি কোথায় কি দিয়েছি, কি করে করছি, কিছুই বুঝতে পারবে না। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এঁচড়েগুলো এখন এই কড়াইতে তেল দিয়েছি যে ওখানে ভেজে নেব একটু। একটু নুন আর হলুদও দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি।
মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু, এই যে একটা ব্লাইন্ডার নিয়ে নিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ কুচো, তারপরে রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আদা, আর দেব টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুসারে দেবে, তোমরা কয়টা দেবে। আমি এই যে এগুলো দিচ্ছি, যারা কম ঝাল খাও হিসাব করে দেবে, আর বেশি ঝাল খেলে একটু বেশি দেবে। আমি এগুলো এখন ব্লাইন্ডারে একটু পেস্ট করে নেব। ভাজি হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলছি তেল থেকে। কয়েক পিস আলুও দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। আলুগুলো আমি ভেজে নেব এখন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো তুলে ফেলছি তেল থেকে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক পিস দিয়ে দিচ্ছি লং। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো, এই মশলাগুলোই দিয়ে দেব। মশলাগুলোকে এখন কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপরে জিরে আর ধনের গুঁড়ো। নুনটা পরে দেব, আমি নুন এখন দিচ্ছি না। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এঁচড়গুলো এটার মধ্যে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব আবার। কষানো হয়ে গেছে, আমি এখন নুন দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু কষিয়ে তারপর আমি জল দিয়ে দিতে পারবো। জল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখলে হয়ে যাবে। হয়ে গেছে মনে হচ্ছে, এই যে কি সুন্দর কালার এসছে, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, আমি একটু এখন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলতে পারবো। তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারবো এখন। গ্যাস অফ করে দিয়েছি, এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসছে। তোমরা এইভাবে করে খাবে, দেখবে ভালো লাগে। এখন নতুন নতুন এঁচড়ে বের হয়েছে, এগুলো খেতেই ভালো লাগে এখন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর আমার পাশে থাকবে, যারা সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে। আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। ধন্যবাদ।